গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টা, তো 6টা থেকে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিলাম। তো এই যে সকাল সকাল একটু চা করে নিচ্ছি, বিস্কিট নয় সরি, এটা হচ্ছে নিমকি, আর হচ্ছে একটু চাল ভাজা ছিল, তো ওই দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। তো সকাল সকাল না খুব একটা খেতে ইচ্ছে করে না, আর যেহেতু আমাদের 10টার মধ্যে ভাত তরকারি হয়ে যায়, তো আমার হাজব্যান্ড 10টায় ভাত খাবে, তো তার জন্য আমিও অল্প না তার সাথে একটু গরম ভাত খেয়ে নিই। এটা আমার একটা স্বভাব বলতে পারো। তো তার জন্য এখন যে খাবারটা খাবো সেটা খুব ভারী খাওয়া যাবে না, হালকা খাবো, কিন্তু না খেলেও চলবে না, কারণ সকাল 10টা পর্যন্ত অনেকটাই সময়। তো যাই হোক, দুজনে মিলে খাবার টাবার খেয়ে নিলাম, খেয়ে করে চলে এলাম রান্নার কাজে। আর রান্নাই থাকছে, বেশি কিছু করবো না। আজকে ডাল করছি, মাছ থাকবে, কালকে যেহেতু 3 পিস মাছ বেড়ে গেছে, তো ওই মাছ থাকবে, আর ওইদিকে ভাত হচ্ছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। ভাতটা আমি আগেই বসিয়ে দিই, কারণ ভাতটা হতে একটু টাইম লাগে, এই চালটা অনেকটাই সময় লাগে। আর এদিকে যে মাছের ঝালটা রেডি করে নিলাম। তো আজকে যেহেতু কালকের মাছ, সেটা ঝোল করলে না সেটার আর টেস্ট ভালো লাগে না, তো তার জন্য মাছের ঝালই করলাম। আর হয়েছিল ডাল, তার সাথে একটা বেগুন ছিল, সেটাকে ভর্তা করে নিয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। তারপরে এই যে আমি অনেকক্ষণ রেস্ট নিলাম, কাজ বাজ তো অনেক হয়েছিল, তো রেস্ট নিয়ে তারপরে যে স্নানটা করে নিয়েছি। স্নানটা করে এখন একটু চুলটাকে চিরুনি করে নিচ্ছি। আর চুলটা না আমি পুরোটা ভেজাই না, সামনের দিকটা একটু ভেজাই, পুরোটা ভেজাই না, বর্ষাকালটা প্রচণ্ড চুল উঠছে, তো ওই জন্য খুব একটা চুল ভেজানো হয় না। তো এই যে স্নান টান করে নিলাম, আর এখন একটু দেখি কি করা যায়, খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু শনিবার, আজকে তাড়াতাড়ি করেই সে বাড়ি চলে আসবে। তো তারপরে যে একটু রেস্ট নিয়েছিলাম, বসে মোবাইলই দেখছিলাম, সেটা অনেকের ব্লগ ভিডিও আমি দেখে থাকি, কারা কীরকমভাবে ব্লগ বানাচ্ছে, কিভাবে কন্টেন্ট দিচ্ছে। কি বলতো, নিজে তো অনেক কিছু শেখা যায়। আর ইউটিউবটা আসার পর থেকে না, সত্যি কথা বলতে, লোকের চর্চা করা বা লোকের নিয়ে ভাবার সময় আমার থাকে না। নিজের সময়টা কিভাবে কাটাবো, কিভাবে ইউটিউবে ভিডিওটা করলে ভালো হবে, কিভাবে কন্টেন্ট করব, এই করতেই সময় চলে যায়। সত্যি কাজটাকে আমি খুব ভালো লাগে। লোকের চর্চা করার থেকে নিজে একটা কাজের মধ্যে ইনভলভ থাকাটা খুব ভালো। তো তারপরে যে বিকেলবেলায় এখন দুজনের জন্য একটু খাবার বানিয়ে নেব। তো খাবার বলতে ছোলা সিদ্ধ করে নিচ্ছি, ছোলা ছিল, তো অনেক দিন খাওয়া হয়নি, তো ভাবলাম যে ছোলা সিদ্ধ মুড়িটা এখন খাওয়া হোক। আর ওইদিকে দুধটা কিন্তু গরম করে নিয়েছি, আর আমি দুপুরবেলা একটু দুধ খেয়েছিলাম, দুধ দিয়ে ভাতের সাথে। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি খাই, খুব ভালোই লাগে আমার। বিশেষ করে আলু সিদ্ধ দিয়ে একটু যদি খাও, দেখবে দারুণ লাগে। আর এদিকে ছোলাটা ভাপিয়ে নিয়েছি, আর হালকা তেল দিয়েছি, জানো তো, একদম তেল দিইনি। অল্প তেলে করলে দেখবে খেতে কিন্তু ভালো লাগে, বেশি তেল হলে একটা ম্যাজে ব্যাপার থাকে, তো তার জন্য তো মুড়ি দিয়ে এটা খেতে খুব ভালোই লাগলো। তারপরে চলে এলাম, এই যে জামা কাপড়গুলো অনেকগুলো নাইটি জমে গেছে, কাঁচা হয়েছে, বাইরে মেলা ছিল বারান্দাতে, শুকনো হয়েছিল না, জল পড়ছে, তো এই জলে ঝরে কি বলো তো একটাই সমস্যা, সেটা জামা কাপড় শুকনো না হওয়া, একটা গন্ধ হবে, তো তার জন্য অনেক দিন ধরে ঝুলছিল বাইরে। তো সেটা ব্যালকনিতে, তার জন্য কোনো সমস্যা নেই। আর এদিকে ওই জন্য নাইটিগুলোকে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এগুলোকে শোকেসে ঢুকিয়ে দেবো, কারণ এগুলো এখন বাইরে থাকলে আবার ধুলো টুলো পড়ে একদম নোংরা হয়ে যাবে। আর নাইটি ছাড়া এখন তো গতি নেই, এই বর্ষাকালে সত্যি কথা বলতে প্রায় 4-5টা নাইটি বাইরে বেরিয়ে গেছে, এইটা শুকনো হচ্ছে না ওইটা পরি, ওইটা শুকনো হচ্ছে না ওইটা পরি, এইরকম আর কি। আর সত্যি কথা বলতে হালকা নাইটি পরলে খুব বেশ ভালোই লাগে, শুকনো হয়ে যাবে। আর মোটা নাইটিগুলো শুকনো হতে চায় না, যার জন্য ওগুলোকে আলাদা করে দিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে এই যে এইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর রাতের আজকে রান্নায় কি থাকবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তার মাঝখানে একবার বেরিয়েছিলাম বাইরে, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো তারপরে এই যে রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি, সেখানে রান্না বলতে এই যে সয়াবিন আলুর একটু তরকারি করে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ব্যাস, আজকের এটাই রান্না খাওয়া। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকো। আর প্রত্যেক দিন 11টা থেকে আমি আমার ব্লগ ভিডিও দিয়ে থাকি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এতদূর পর্যন্তই রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে।